হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি আর আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে যে রেসিপিটা করব সেটা একটা চাটনি রেসিপি নিয়ে এসেছি। আমরা বিয়েবাড়িতে খেয়ে থাকি টমেটো আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি। সেই চাটনিটাই আপনাদের সাথে আজকে করে দেখাবো। পুরো রেসিপিটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি আপনাদের রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যা যা লাগবে আমার চাটনিটার জন্য আমি সব রেডি করে নিয়েছি। এবার রান্নার ওখানে যাবো, দিয়ে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর চা চামচের হাফ চামচ 5 ফোড়ন। এটাকে হালকা ভেজে নিচ্ছি একটু। এখানে আমি 500 গ্রাম টমেটো নিয়েছি আর টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিয়েছি। এবার এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিচ্ছি। আমি ঢাকনা চাপা দিয়ে টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন টমেটোটা অনেকটা গলে গেছে। আর যেগুলো একটু বড় বড় থাকবে সেগুলোকে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা আপনারা যেমন মিষ্টি খান তেমন দেবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। এখানে আমি 150 গ্রাম খেজুর নিয়ে নিয়েছি আর খেজুরের বীজটা বের করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে 10 খানা কাজু বাদামকে ভেঙে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 15 খানা মতো কিশমিশ নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 50 গ্রাম আমসত্ত্ব কেটে নিয়েছি ছোট ছোট করে, এবার এটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেজুর, আমসত্ত্ব, কাজু বাদাম, কিশমিশ সব কিছু দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চাটনিটা এখানে আমার হয়েই এসছে। এটা একদম আমি মাখা মাখা করে নিয়েছি। আপনারা যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে একটু জল জল থাকতে এটাকে বন্ধ করে দেবেন। আমি এখানে গ্যাসটা অফ করে দিলাম। আর এবার সবার শেষে আমি এখানে একটা ভাজা মশলা নিয়ে নিয়েছি। এটা গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো কলায় ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই ভাজা মশলাটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা আরও খুব ভালো বাড়বে। আপনাদের যদি এই চাটনির রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে এরকম ভিডিওগুলোর আপডেটগুলো আপনাদের কাছে চলে যায়। আর যারা নোটিফিকেশান পান না তাদেরকে বলে দিচ্ছি, ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলেই আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পেয়ে যাবেন। সাথে সাথে নোটিফিকেশানটা আরেকবার অন করে নেবেন, তাহলেই দেখবেন নোটিফিকেশান আবার যাচ্ছে। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকেকার মতো বাই বাই।